This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুন এবার স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় আনা হচ্ছে নিহত চিকিৎসক তরুণীর সহকর্মীদের। তরুণীর সঙ্গে ডিউটিতে সেদিন কারা কারা ছিলেন তাদেরই পরপর ডেকে পাঠাচ্ছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। খুনের ঘটনার পর কারা কোন উদ্দেশ্যে আরজিকর হাসপাতালে গিয়েছিলেন তাদেরও পরপর ডাক পাঠাবে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। তিলোত্তমা কাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তির আগে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়, অনুসন্ধানে যে তথ্য পাওয়া যাবে তা তুলে দেওয়া হবে পুলিশ এবং সিবিআই এর হাতে। সেই দিন, সেই রাত, সেই অভিশপ্ত দিনে, সেই অভিশপ্ত রাত, যারা যারা ওর সঙ্গে ছিল, খেয়েছিল, উঠেছিল, বসেছিল, ডিউটি করেছিল, তাদের সকলকেই তলব করা হবে। ওই মৃত্যু ঘটে যাওয়ার পরে যারা যারা এসেছিলেন, কেন এসেছিলেন, কি করতে এসেছিলেন এবং এসে কি করেছিলেন, এইটুকুই আমরা তদন্ত করব। সেখান থেকে যে তদন্ত থেকে যেটুকু বেরোবে নির্যাস, সেই নির্যাসটুকু তদন্তকারী সংস্থা যেগুলো আছে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, তাদের হাতে তুলে দেওয়া হবে। বিচার করার ক্ষমতা স্বাস্থ্য দপ্তরের নেই। না, এখন স্বাস্থ্য দপ্তরই করবে। স্বাস্থ্য দপ্তরের নিজস্ব যেটুকু দল আছে তারাই করবে। প্রক্রিয়া শুরু, মানে আমাদের আক্ষরিক অর্থে শুরু হয়ে গেছে, কিন্তু প্রত্যক্ষভাবে ডেকে কথাবার্তা বলা এখনো শুরু হয়নি, সেটাই শুরু হবে। আর এই মুহূর্তে আরও একটা খবরে আমরা নজর রাখবো। আপনারা জানেন আগেই সিবিআই এ বয়ান রেকর্ড করা হয়ে গেছে। এবার তিলোত্তমা ধর্ষণ খুনে স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় আনা হচ্ছে নিহত তরুণী চিকিৎসকের সহকর্মীদের। বয়ান সংগ্রহের পর সেই বয়ান তুলে দেওয়া হবে পুলিশ এবং সিবিআই এর হাতে। আগের এবং পরের বয়ান মিলিয়ে দেখা হতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। আরও একবার জানাবো আপনাদের, আগেই বয়ান রেকর্ড করেছে সিবিআই। এবার তিলোত্তমা ধর্ষণ খুনে স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় আনা হচ্ছে নিহত তরুণী চিকিৎসকের সহকর্মীদের। তাদের বয়ান সংগ্রহ করা হবে। বয়ান সংগ্রহ করার পর সেই বয়ান তুলে দেওয়া হবে পুলিশ এবং সিবিআই এর হাতে। সূত্রের আরও দাবি, আগের এবং পরের বয়ান মিলিয়ে দেখা হতে পারে, অর্থাৎ বয়ানে কোনো অসঙ্গতি রয়েছে কিনা সেটাই মিলিয়ে দেখবেন অনুসন্ধানকারীরা। অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা আপডেট। সিবিআই এর বয়ান রেকর্ডের পর 2 বছর পর এবার তিলোত্তমা ধর্ষণ খুনে স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় নিহত তরুণী চিকিৎসকদের সহকর্মীরা। সুজয় আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আরো ডিটেলসে এই বিষয়টা জানাবে। সুজয়, তিলোত্তমা কাণ্ডে ইতিমধ্যে সিবিআই নতুন স্বাস্থ্য ভবন না সুজয়, তোমার কথা একটু অস্পষ্ট শুনতে পাচ্ছি, স্থান পরিবর্তন করে বললে ভালো হয়। আরও একবার জানাবো আপনাদের, আগেই বয়ান রেকর্ড করেছে সিবিআই। এবার তিলোত্তমা ধর্ষণ খুনে স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় আনা হচ্ছে নিহত তরুণী চিকিৎসকের সহকর্মীদেরও। বয়ান সংগ্রহের পর তুলে দেওয়া হবে পুলিশ এবং সিবিআই এর হাতে।